আমি আমার ইমি করে পুরা ঘরে খুঁজে পাই না। ইমিকো কই ইমিকো কই ইমিকো কই এখন দি এই যে ইমিকো কই গেছো মা? মা কই গেছো তুমি? এখানে শাড়ির মধ্যে পলে রয়েছো? তুক পালান্তিস আমার মা, তুক পালান্তিস খেলতেছে, তুক পালান্তিস দুষ্ট। এটা অনেক দুষ্ট একটা পাখি, এটা অনেক দুষ্ট পাখি। আয় দুষ্ট পাখি। আমগো কোটিপুতি বিলাই টেবিলের উঠা সবসময় খাওয়ান খায়, টেবিলের উপরে উঠা কোটিপুতি বিলাই, পুংটা বিলাই। আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? আর ওয়েলকাম টু আর ট্রেডিশনাল লাইফ উইথ ইমি। তো ইমিকো আজ ঘুম থেকে উঠছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিছিল। তো এই কারণে ওরা নাস্তা খাওয়ার জন্য আমি পুরা ঘর খুঁজি, আর ও এমন এমন জায়গায় লুকায় মানে দেখলে হাসিও পায়, আর আমরা সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। তো এখানে আজকে ইমি করে মাছ দিছি সন্ধ্যার নাস্তা হিসেবে, শুধু মাছ, আর একটু চেঞ্জ করে করে দিই, সবসময় মাছ দিই না। তো এখানে দেখেন আজকে নতুন একটা টিস্যু নিয়ে আসছে, মাত্র টয়লেট টিস্যু। তো এই যে কী অবস্থা করছে এইটারে, যে মানে টেবিলের উপরে পাইছে, প্যাকেটের ভিতর থেকে কিভাবে যে ছিঁড়ছে এটা বের করছে, বের করে দেখেন। তো যাই হোক, এগুলো ওরা করবেই, সারাদিন খেলাধুলা করে। তো ওইদিকে আম্মু রান্না করতেছে, চলেন দেখি রান্নাঘরে। একটু আদা রসুন বাটলাম, বড় মেয়েটা করতেছে খিচুড়ি খাইব, ভুনা খিচুড়ি আর শুটকি ভর্তা। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, একটু আদা রসুন বাইটা দিলাম পাটায়, রান্না করি আর শুটকি ভর্তা বানাই। বাটা হয়ে গেছে। মুগ ডাল আর মুসুরির ডাল মিলাই দিবা? মুগ ডাল নাই তো, মুগ ডাল দিলে আর মজা হইতো, গ্রানটা আছে আর কি। হ্যাঁ মুগ ডাল তো নাই, তাহলে মুসুরি ডাল দাও, ভালো লাগবো না। তো আজকে সকাল থেকে মানে দুপুর থেকে আমার খুবই ইচ্ছা করতেছে আমি একটু খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে একদম মাখায় মাখায় লেবু দিয়ে খাই, প্রচণ্ড ঝাল দিয়া। তো আম্মুরে বলতেছিলাম যে একটু খিচুড়ি রান্না করে দাও। তো আম্মু এখানে খিচুড়ি রান্না করে দিতেছে। আর এই যে চালটা, এটা হচ্ছে সিদ্ধ চাল আমাদের। বাঁশপাতা শুটকি, কয়টা শুটকি নিছে এদিকে? 4টা। এদিকে আম্মু 4টা শুটকি নিছে। তারপরে নখগুলো বড় করতে চাইছিলাম, বড় তো হইল না, উল্টা আরো কালো কালো হয়ে গেল। তারপরে পেঁয়াজ আর হচ্ছে রসুন, জানি এগুলো ভর্তা বানাইবো। এটা কি শুকনা মরিচ দিয়া না? শুকনা মরিচ কই? আর এই যে খিচুড়ির জন্য পেঁয়াজ ফ্রিজে রাখছিলাম ডিপে পয়লা, এখান থেকে পেঁয়াজ নিয়ে নিল। প্রতিবার আম্মু বাঁশপাতার শুটকিটা করে আমাদের গোলাপি ভর্তা অনুযায়ী, মানে কালারটা গোলাপি হয়, কারণ শুটকিটা শুধু আম্মু টাইলা নেয় একদম হালকাভাবে, আর সব কিছু কাঁচা থাকে। কিন্তু এবার আম্মু শুটকিটা অনেক কড়া করে ভাজতেছে, আর সাথে শুকনা মরিচগুলো এবার ভাইজা নিতেছে। এবার কোনো কিছু আম্মু কাঁচা করবে না, কারণ এই ভর্তাটা একটু অন্যরকম। আম্মু এই 2 ধরনের ভর্তাই করে। তো এই যে এটা একদম পোড়া পোড়া করে আম্মু টাইলা নিছে, আর একদম চোখ টোক সব সুন্দর করে ফালাই দিছে। তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিল শুটকিটা। এরপরে চাল আর ডালটা ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর সব ধরনের গরম মশলা, তেজপাতা দিয়ে দিছে। তো এখন খিচুড়িটা বসানোর পালা। এই খিচুড়িটা আম্মু সয়াবিনের সাথে এই যে সরিষার তেল মিলায় তারপর করে। তো আম্মু সরিষার তেল দিয়ে দিল। তারপর পেঁয়াজগুলো এখন খুব ভালো করে বেরেস্তা করে নেবে। আর এইখানে আছে বড় বড় গলদা চিংড়ি ভুনা, এটা আমার বোনের জন্য, কারণ আমার বোন ভর্তা খায় না খিচুড়ি দিয়া, ও বড় বড় চিংড়িটাই পছন্দ করে, মানে চিংড়ি হইলে ওর আর কোনো কিছু লাগে না। তো এখানে আম্মু অল্প একটু করছে, অল্প একটু না, মোটামুটি 6-7টা গলদা চিংড়ি আম্মু এখানে ভুনা করে দিছে, কারণ আমি বাবা সবাই তো ভর্তা দিয়েই খাবো, আমাদের ভর্তা হলে আর কিছুই লাগে না। তো এখানে ভালো করে এখন চাল মশলা দিয়ে যে রেডি করে রাখছিলাম ভালো করে ভাজা নিলাম পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পর। এখন এই চালটাও ভাজা হয়ে যাওয়ার পরে আম্মু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিল, যেহেতু এটা সিদ্ধ চাল। তো তারপর একটা বলক চলে আসার পরে আম্মু এখানে দিয়ে দিতেছে মটরশুঁটিগুলো আম্মু যে সংরক্ষণ করছিল ডিপে ওইখান থেকে। তারপরে এখানে দিয়ে দিতেছে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, তো এই কারণে। আর ওইদিকে আম্মু ভর্তাটাও বাটা হয়ে গেছে, এই যে শুটকি, পেঁয়াজ, মরিচ সব কিছু একদম শুকনা শুকনা টালা দিয়া ভাজা ভাজা করে তারপর হচ্ছে আম্মু ভর্তাটা বাইটে নিছে। এই ভর্তার কালারটা এরকম একটু ডার্ক হয়, মানে একটু চেঞ্জ হয়ে যায়,
নাহলে আমরা তো সবসময় গোলাপি ভর্তাটাই খাই। তো এই যে খিচুড়ি হয়ে গেছে আমাদের। এটা খুব একটা ঝরঝরাও না, আবার একদম মানে একটু নরম নরমও না, মাখা মাখা একটা খিচুড়ি হয়। এটা আমরা ভর্তা দিয়ে বিশেষ করে খাই। তো আমার তো আর ভালো লাগতেছে না, কখন যে ভর্তা দিয়ে খাবো সাথে লেবু, ইস মানে আমার ইচ্ছা করতেছে আমি এখনই খাই ফেলাই। আম্মুরে বলতেছিলাম তাড়াতাড়ি ভাত বাড়ো। তো আমরা এখন ঘরে চলে যাব, আব্বুর ঘরে। আব্বু বসে আছে, এই যে ভর্তাটাও নিয়ে নিলাম, আর সাথে আছে লেবু। তো এই যে আমিও নিয়ে নিলাম, প্রচণ্ড গরম, একদম ধোয়া উঠতেছে। তো আব্বু সুন্দর করে ঠান্ডা করে দিতেছে, এই কারণে আমি খিচুড়িতে হাতে দিতে পারতেছি না। আমি ভাত খাইতে গেলে এরকম অনেক গরম হইলে আব্বু এরকম সুন্দর করে ঠান্ডা করে দেয়। তো যাই হোক, এই যে এখন জাস্ট মুখে দেওয়ার পালা, এখন নিব আর মুখে দিব, নিব আর মুখে দিব, মানে গপাগপ শুধু খাওয়া হবে। আম্মা অনেক মজা হয়েছে, অনেক। তুই খাই দেখ, দারুণ হয়েছে। আমার কাছে হুদায় ভালো লাগতেছে ভর্তাটা, অনেক মজা হয়েছে, অনেক। আম্মুর হাতে সরিষার তেল দিয়ে সেদ্ধ চালের ভুনা খিচুড়ি আর এরকম পাটায় বাটা শুটকি ভর্তা, মানে জাস্ট মুখে পানি আসার মতো। তো অমৃতর মতো লাগতেছিল। আর এখানে যে আমরা সবাই খুব মজা করে খাইতেছিলাম। আসলে পুরো পরিবারের সাথে বসে খাইলে না, মানে অল্প একটু কিছু খাইলে বা খুব সাধারণ খাবার খাইলেও কিন্তু অনেক মজা লাগে। তো এই যে আমার বোন খাইতেছিল চিংড়ি মাছ দিয়ে, আর আমরা তো সব ভর্তা লাভার, ভর্তা দিয়ে খেতেছিলাম। কারণ হচ্ছে প্রচণ্ড ঝাল হয়েছে ভর্তাটা, আর সরিষার তেল দিয়ে রান্না করাতে একটা স্মেল আসতেছিল, সরিষা, তো অনেক ভালো লাগতেছিল। তো এই তো আজকে আমাদের এটাই ছিল সন্ধ্যা থেকে রাতের ভিডিও। আর ইমিকো কিন্তু এখানে খাওয়া দাওয়া করে শুইছে, ও কিন্তু ওই ঘরে শুইছে ঘুমানোর জন্য। তো ওরে আমি আগেই খাওয়াই দিই সবসময়। ওর খিচুড়িটা, মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে খিচুড়িটা আমরা খাবো, এই কারণে ইমিকোর জন্য আজকে খিচুড়ি রান্না করে দিয়েছিল আম্মু। তো খাওয়া দাওয়া করি, বাকি খাওয়াটা শেষ করি। আপনারাও রান্না করে এরকম চটফট খেয়ে ফেলতে পারেন পুরো পরিবার নিয়ে, অনেক মজা লাগে। বিশেষ করে ভর্তাটা অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফিজ।